আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে 1.1.2। এটা হচ্ছে আপনাদের, এবং এটা নাম হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বিউটি ইন পোয়েট্রি ক্লাস 8। তো এখানে আপনাদের যে কাজগুলো দিছে, আপনাদের এই কাজটা এটা দিছে যে এখন দল এবং জোড়ায় আলোচনা হয়ে তোমার বন্ধুদের কিছু গুণ, 2 থেকে 3টা গুণ, আপনি 2টা গুণ লিখলেও চলবে, 3টা গুণ লিখলেও চলবে। হ্যাঁ, 2টা বা 3টা গুণ চিহ্নিত করবেন। পরে এমন কিছু বা ব্যক্তি অথবা কোনো বস্তুর সাথে চিহ্নিত করা যায়, যার সাথে তুলনা করবেন তার এই গুণগুলো থাকতে হবে। সবশেষে উভয়ের মধ্যে একটা তুলনা করে এবং ক্লাসে এগুলো শেয়ার করতে হবে। এখানে কিন্তু আপনাদের জন্য ওরা একটা করে দিছে, একটু দেখেন যদি খেয়াল করি আমরা। এখানে লিখছে যে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর রেসপন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো আপনার কী করতে হবে, আপনাদের খাতায় এইভাবে 1টা 2টা 3টা 4টা এইভাবে আপনার কী করতে হবে, 4টা ভাগে বক্স করে নেবেন। তো প্রথম বক্সে আপনার হচ্ছে কী দিছে, লিখছে যে নেম অফ ইউর ফ্রেন্ড, অর্থাৎ এখানে এই বক্সে আপনার বন্ধুর নাম লিখবেন। আবার এই বক্সে লিখবেন যে যে আপনার যে বন্ধু আছে ওই বন্ধুর একটা গুণ, ঠিক আছে, ওই গুণের নামটা লিখবেন। এবং ওই গুণটা এই বক্সে, ওই গুণটা আপনার কার সাথে তুলনা করছেন, হ্যাঁ, ওর নাম লিখবেন। মানে কার গুণ দেখে আপনি ওকে এই কথাটা বললেন, ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন। আর এখানে করতে হচ্ছে আপনার কী করতে হবে, আপনার একটা সেন্টেন্স তৈরি করতে হবে যে আপনি যে তুলনা করলেন এই তুলনামূলক একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই তুলনামূলক সেন্টেন্সটা আপনি কী দিয়ে করবেন, এই যে 2টা অ্যাজ দিয়েও তৈরি করতে পারবেন অথবা লাইক দিয়েও তৈরি করতে পারবেন। তো এখানে যেটা দিছে, এখানে আরও বলছে যে শুভ, এখানে শুভ একটা বন্ধুর নাম আপনার। এবং আপনার এখানে কী দিচ্ছে, এখানে কী লিখছে যে এ ফাস্ট রানার, মানে দ্রুত গতিতে যে দৌড়ায়। আপনি শুভরে দেখলেন যে আপনার বন্ধু বা ক্লাসে যে শুভ খুব দ্রুত দৌড়া, তখন আপনি কী করলেন যে শুভ যেহেতু খুব দ্রুত দৌড়া, তাহলে শুভকে কার সাথে তুলনা করা যায়? দ্রুত আর কে দৌড়াইতে পারে? দ্রুত দৌড়াইতে বলছো ইউজাইন বোল্ট। হ্যাঁ, ইউজাইন বোল্ট টাকা দ্য ফেমাস গোল্ড মেডালিস্ট অলিম্পিক স্প্রিন্টার। ইউজাইন বোল্ট কিন্তু পৃথিবীর এখন বর্তমান বিশ্বে সবচেয়ে কিন্তু দ্রুত মানব। হ্যাঁ, আপনারা জানেন কি না, তিনি কিন্তু খুব ভালো দৌড়াতে পারে। যে তার 100 মিটার যে দৌড়ের প্রতিযোগিতা রয়েছে, তিনি 9.9 সেকেন্ড বা 10 সেকেন্ডে তিনি কিন্তু সেটা অতিক্রম করছেন। তো সেটা মূল কথা না, যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে আপনার বন্ধু শুভ কী করে ভালো দৌড়াইতে পারে, এজন্য কি আপনি শুভর সাথে কার তুলনা করলেন? ইউজাইন বোল্টের তুলনা করলেন। তাহলে আপনার সেন্টেন্সটা কী হবে, এখানে পলাশ দিছে, আসলে এখানে হবে শুভ। তাহলে শুভ রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউজাইন বোল্ট। শুভ কী করে, যে ইউজাইন বোল্টের মতো দৌড়াতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনার কী করতে হবে, হ্যাঁ, এইভাবে আপনার কী করতে হবে যে আপনার আরও কয়টা বন্ধু, এখানে আর কয়টা কাজ আছে, আপনার 2টা কাজ আছে। এখানে আর 2টা সেন্টেন্স লিখতে হবে। তারপরে এইখানে আপনার একটা বন্ধুর নাম লিখে আপনার 2টা করে এইভাবে সেন্টেন্স বের করতে হবে। তারপরে এখানে আরেকটা বন্ধুর নাম লিখবেন, এখানে আরেকটা বন্ধুর নাম লিখবেন। অর্থাৎ আপনার কয়টা নাম লিখতে হবে, আপনার 3টা বন্ধুর নাম আপনার লিখতে হবে এবং তাদের যে গুণগুলো আছে ওই গুণগুলো দিয়ে আপনার সেন্টেন্স বানাইতে হবে। ওকে, তো চলুন আমরা এই করি, আনসারগুলো দেখি যে কীভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন সেগুলো। তো এখানে আমি একটা আনসার করে রাখছি, দেখেন আপনারা সবাই, যে শুভর প্রথমটা একটা দেওয়াই ছিল, সো ওটা আমি আর এখানে আপনার লিখি নাই। প্রথম যেহেতু একটা দেওয়া ছিল, সো ওটা আর লিখি নাই এখানে। আর পরবর্তী থেকে দেখেন যে শুভর আমি আরেকটা গুণ বের করলেন, যে এই স্ট্রং বয়, শুভ একজন হচ্ছে শক্তিশালী ছেলে, এক শক্তিশালী বালক, ঠিক আছে। তাহলে শুভ স্ট্রং বয় কার সাথে তুলনা করছেন? এইখানে তুলনা করছি আমরা হচ্ছে রোমান রেঞ্জটাকে, এই যে ডব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, যারা আপনার ওই বক্সিং দেখেন খেলা, তারা চিনতে পারবেন রোমান রেঞ্জ কিন্তু খুব শক্তিশালী একজন বক্সার। তাহলে এখানে আমরা সেন্টেন্স কী বানাবো, যে শুভ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রোমান রেঞ্জ। শুভ কি, যে রোমান রেঞ্জের মতোই স্ট্রং, তাই কিন্তু আমরা শুভর কী বলছি, যে স্ট্রং বয় বলে তার একটা গুণ বের করছি। আচ্ছা, শুভর আরেকটা কি গুণ করা যায়, যে এ কারাজিয়াস বয় মানে হচ্ছে যে সাহসী ভালো, হ্যাঁ, যার অনেক সাহস রয়েছে, কারেজিয়াস বয়। তাহলে আমরা কোন ব্যক্তির সাথে তুলনা করতে পারি? ব্যক্তির সাথে তুলনা করলাম আমরা এখানে সালাম হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ ফাইটার। আপনারা জানেন যে ভাষা আন্দোলনের সময় সালাম, বরকত, রফিক, জব্বার অনেকেই মারা গেছিলো, তারা কিন্তু কী ছিল, অনেক সাহসী ছিল, ঠিক আছে। তাহলে আমরা সেন্টেন্স কীভাবে বানাবো হবে, যে শুভ ইজ অ্যাজ কারেজিয়াস সালাম। শুভ কার মতো সাহসী? সালামের মতো সাহসী, ঠিক আছে।
তারপর আরেকটা বন্ধুর নাম নেবেন, আমরা এখানে আমি নিছি রানা, আপনারা মন মতো একটা নিতে পারবেন, সমস্যা নাই। রানার এখানে কি একটা রানা একটা কি গুণ বের করলাম আমরা, এই কাইন্ড বয়, একজন হচ্ছে রানা হচ্ছে কি একটা দয়ালু ছেলে, একজন দয়ালু ছেলে। তাহলে দয়ালু, আপনি যে রানার দয়ালু বললেন, মানে কার কথা চিন্তা করে, মানে কার সাথে তুলনা করলেন, ওই তুলনাকৃত ব্যক্তিটা হচ্ছে এখানে আমরা লিখছি হাজী মোহাম্মদ মহসিন, কারণ হাজী মোহাম্মদ মহসিনও কি ছিল, একজন দয়ালু ব্যক্তি ছিল। আপনারা জানেন যে শুনছেন কি না যে হাজী মোহাম্মদ মহসিন ঘরে একজন চোর ঢুকছিল, হ্যাঁ। তো ওই চোরটাকে সে কী করছিল, না মেরে চোরটাকে ধরার পরে বলছিল যে কেন চুরি করছিল, কারণটা জানার পর এবং সে কারণটা জানতে পারলো, এবং সে চোরটাকে কী করছিল, প্রচুর পরিমাণ অর্থ এবং স্বর্ণমুদ্রা দিছিল, এবং পরবর্তীতে কিন্তু ওই চোরটার চুরি করা ছেড়ে দিছিল, ঠিক আছে। অনেক দয়ালু ছিল, আর গল্পটা জানেন। তো এখানে আমরা যদি সেন্টেন্স বানাই তাহলে কীভাবে হবে, যে মূলত রানাটা কি, রানা হচ্ছে অনেকটা দয়ালু, কার মতো দয়ালু, যে হাজী মোহাম্মদ মহসিনের মতো দয়ালু। তার আমরা সেন্টেন্সটা এইভাবে লিখবেন যে রানা ইজ অ্যাজ কাইন্ড অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন। রানা, তারপর হচ্ছে আপনি রানা হচ্ছে সাবজেক্ট, এখানে বার্ব কি দিচ্ছেন ইজ, তারপর আপনি কী বসাবেন অ্যাজ, তারপর আপনি বসাবেন যে এই যে আপনার যে অ্যাডজেক্টিভটা আপনি নিয়েছেন, যে গুণটা, কোন গুণটা, কাইন্ড, এই কাইন্ড কিন্তু আপনি এখানে বসাবেন, তারপরে বসাবেন অ্যাজ, তারপরে যার সাথে তুলনা করছেন ওর নামটা দিবেন, অর্থাৎ রানা ইজ অ্যাজ কাইন্ড অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন। ওকে, তারপরে আসেন রানার আরেকটা গুণ আমরা বের করলাম, যে এখানে হচ্ছে 2 নাম্বার, এ ট্রুথফুল বয়, মানে সত্যবাদী ছেলে। রানা কেমন একটা গুণ বের করলেন, যে আপনি বললেন যে সত্যবাদী, এখানে রানা হচ্ছে সত্যবাদী। তো সত্যবাদী কি আছে আমরা যদি খেয়াল করি, এখানে আব্দুল কাদের জিলানি, আপনারা শুনছেন নামটা, যে আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন কিন্তু একজন ইসলামিক স্কলার অ্যান্ড সুফি, হ্যাঁ। তো এখানে আমরা রানা দিয়ে কি সেন্টেন্স বানাবো, তো এখন আপনারা আগেই শিখছেন যে রানা ইজ অ্যাজ ট্রুথফুল অ্যাজ আব্দুল কাদের জিলানি, এইভাবে দিলেও সেন্টেন্সটা হতো, আমি যদি এইভাবে লিখছি এইভাবে দিতে পারবেন, লাইক দিয়েও, যে রানা ইজ ট্রুথফুল লাইক আব্দুল কাদের জিলানি। আপনি এইভাবে সেন্টেন্সটা লিখলেও কিন্তু আপনার উত্তর হবে। আপনি যদি 2টা অ্যাজ দিয়েও লেখেন তাও হবে, আপনি যদি লাইক দিয়ে লেখেন তাও হবে, ঠিক আছে। তারপরে আসেন আরেকটা, আমি বন্ধুর নাম নিছি আমরা, যে রিনা, আপনি অন্যটাও নিতে পারেন। তো রিনা কি আমরা লিখলাম, যে এখানে সিঙ্গার লিখছি, ঠিক আছে। তো এখানে আপনি লেখেন যে এখানে রুনা হবে না, রিনা হবে, যে রুনা লাইলা ফেমাস সিঙ্গার, কার সাথে তুলনা করছেন, রুনা লাইলার সাথে তুলনা করছেন। সেন্টেন্সটা তাহলে কীভাবে হবে, যে রিনা সিং সং, রুনা গান গায় অ্যাজ গুড অ্যাজ রুনা লাইলা, রিনা কী করে, রুনা লাইলার মতোই ভালো গান গায়, এই জন্য কিন্তু আপনি রিনারে কী বলছেন, একজন সিঙ্গার বলছেন, তুলনা করছেন। তারপরে আসেন যে আরেকটা উদাহরণ লিখি, এখানে কি লিখছি, গুড রাইটার, মানে রিনারে দেখার পরে আপনার মনে হলো যে রিনা যেহেতু ভালো লেখে, এই জন্য আপনি বললেন যে গুড রাইটার। তাহলে কার সাথে তুলনা করছেন, তুলনা করছি হচ্ছে আপনার কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের মতো সে ভালো লেখে, তাই এই জন্য কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করছেন। তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখবেন, যে রিনা রাইট, সেন্টেন্সটা এইভাবে লিখবেন, রিনা রাইট অ্যাজ গুড অ্যাজ কাজী নজরুল ইসলাম, রিনা কাজী নজরুল ইসলামের মতো কী করে ভালো লিখতে পারে, ঠিক আছে। তারপরে এখানে আসেন, আমি আরেকটা বন্ধুর নাম নিছি, আপনারা নিতে পারেন মারিয়া হচ্ছে এ ক্লেভার গার্ল, মানে একটা চালাক মেয়ে, ঠিক আছে। কার সাথে তুলনা করছি, তার মায়ের সাথে, মাদার, মানে তার মাও চালাক, এই জন্য তার মার সাথে তুলনা করছি। তো সেন্টেন্সটা তোমরা কেউ আপনারা বুঝতেই পারছেন, যে মারিয়া ইজ অ্যাজ, এই যে ক্লেভারটা নিছি আমরা, এই যে এখান থেকে যে ক্লেভারটা ছিল, এই ক্লেভারটা কিন্তু আমরা এই যে 2টা অ্যাজের মাঝখানে নিয়ে নিছি, যে সাবজেক্ট দিছি মারিয়া, এরপর দিছি ভার্ব অ্যাজ, ক্লেভার অ্যাজ, আর মাদার, যার সাথে আমরা তুলনা করছি, ঠিক আছে। তারপরে আসুন এই সেন্টেন্সটা 2 নাম্বার, এ ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ, মারিয়াকে দেখে মনে হচ্ছে আপনার মারিয়া খুব ভালো ইংরেজি বলতে পারে, তাহলে এটা একটা গুণ। এই গুণের জন্য আপনি কি লিখলেন, যে এ ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ। তো কার সাথে তুলনা করবেন, কে খুব ইংরেজিতে ভালো বলতে পারে, তো আমরা জানি যে মুনজিরিন শাহিদ, তিনি কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারেন, ফ্লুয়েন্টলি বলতে পারেন, তাই আমরা তার সাথে তুলনা করলাম। তো আমরা যখন সেন্টেন্স লিখবো তখন কীভাবে লিখবো, যে লিখবো আমরা এরকমভাবে, যে মারিয়া ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ফ্লুয়েন্টলি অ্যাজ মুনজিরিন শাহিদ, মারিয়া মুনজিরিন শাহিদের মতো কী করতে পারে, খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। ওকে, তো আশা করি আপনাদের এই টপিক নিয়ে আপাতত যে এটা টপিক ছিল, এই টপিক নিয়ে আপনাদের মনে হয় আর কোনো সমস্যা নাই। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের কাছে কী করবেন, পৌঁছে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।